আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ১.৩-এর আজ আমরা ১০ নং অঙ্কটি দেখব। ১০ নংয়ে আছে ৪৪০টি কলা, ৫৪০টি আম ও ৭২০টি লিচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে ৩টি কলা, ৮টি আম ও ১৭টি লিচু ঝুড়িতে থাকবে। এখানে যেহেতু বলেছে কতজন বের করতে হবে, বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পর ৩টি, ৮টি ও ১৭টি অবশিষ্ট থাকবে, অর্থাৎ বেঁচে যাবে, ঝুড়িতে থাকবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে আমরা এগুলো থেকে ৪৪০ থেকে ৩, ৫৪০ থেকে ৮ এবং ৭২০ থেকে ১৭ বিয়োগ করব। তারপর আমরা যে বিয়োগফলটা পাবো তা আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া ভাগ করে দেওয়ার পর যে ভাজকটা আমাদের থাকবে তা হবে কতজন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হবে তার সংখ্যা। তাহলে ৪৪০ বিয়োগ ৩ সমান ৪৪০ থেকে ৩ বিয়োগ দিলে হচ্ছে ৪৩৭টি কলা, ৫৪০ বিয়োগ ৮ সমান ৫৪০ থেকে ৮ বিয়োগ দিলে আমরা পাই ৫৩২টি আম। অতঃপর ৭২০ বিয়োগ ১৭, ৭২০ থেকে ১৭ বাদ দিলে বিয়োগ করলে ৭০৩টি লিচু। তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে ৪৩৭, ৫৩২ এবং ৭০৩। সুতরাং ৪৩৭, ৫৩২ ও ৭০৩ এর গসাগু বের করব। ৪৩৭কে অর্থাৎ ৪৩৭ দ্বারা ৫৩২কে ভাগ করতে হবে, ভাগ ৫৩২। ৫৩২-এর মধ্যে ৪৩৭ একবার যায়, ৪৩৭ বিয়োগ করলে ১২ থেকে ৭ বাদ দিলে হচ্ছে ৫, হাতে আছে ১, ৩ আর ১ ৪, উপরে যেহেতু ৩ ছোট সংখ্যা ১ যোগ ১ ডানে রেখে ১৩ করব। ১৩ থেকে যদি ৪ বাদ দিই তাহলে ৯, হাতে আছে ১, ৪ আর ১ ৫, ৫ থেকে ৫ বাদ দিলে ০, তাহলে ৯৫। ৯৫ ধারা আবার ৪৩৭-এর মধ্যে ভাগ যাবে। তাহলে ৯৫কে ৪৩৭-এর মধ্যে ভাগ দিলে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে যে কোন সংখ্যাটা দিয়ে যায়। ৯৫কে যদি ৩ দিয়ে গুণ দিই তাহলে ৩ ৫ ১৫, হাতে আছে ১, ৩ নং ২৭ আর ১ হচ্ছে ২৮, ২৮৫ ছোট হয়ে যায়। আর একবার দিয়ে দেখব, ৪ দিয়ে দিব, ৪ ৫ ২০, ২০-এর ০, হাতে আছে ২, ৪ নং ৩৬ আর ২ ৩৮, তাহলে ৩৮০। ৪ বার দিয়ে পেয়েছি ৩৮০। ৭ থেকে ০ বাদ দিলে ৭, ১৩ থেকে ৮ বাদ দিলে ৫, হাতে আছে ১, ৪, ৪ থেকে ৪ বাদ দিলে ০ই হয়। তো ৯৫-এর মধ্যে দিব, ৯৫-এর মধ্যে ৫৭ একবারে যাবে, ১৫ থেকে ৭ বাদ দিলে ৮, হাতে আছে ১, ৫ আর ১ ৬, ৯ থেকে ৬ বাদ দিলে হচ্ছে ৩,
38 পেয়েছি, 38 দ্বারা আবার 57কে ভাগ দেব, একবার যাবে। তাহলে উপরে ছোট সংখ্যা 17 সাথে সাথে 1 যোগ করে 17 করব। 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে আছে 1, 3 আর 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 19। 19 দ্বারা আবার 38-এর মধ্যে ভাগ যাবে। 19কে যদি 2 দিয়ে গুণ দেই, 19কে 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 2 একে 2 আর 1 হচ্ছে 3, 38। তাহলে আমাদের সংখ্যাটি মিলে গেছে। আমরা ভাজক পেয়েছি হচ্ছে 19। এখন আবার এই ভাজক 19 দিয়ে 703কে ভাগ করতে হবে। তাহলে আবার, সুতরাং আবার 19 আর হচ্ছে 703। তাহলে 19কে যদি আমরা 3 দিয়ে গুণ দিই, কারণ 2 দিয়ে গুণ দিয়ে 38 পেয়েছি, 3 দিয়ে দিলে 3 নং 27, 27-এর 7, হাতে আছে 2, 3 একে 3 আর 2 হচ্ছে 5, 57। তো 70-এর মধ্যে 57 যায়, 3 বার দিয়ে 57 পেয়েছি। তো 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে আছে 1, 5 আর 1 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 13 ছোট আরেকটি সংখ্যা আছে 3 নামাবো। তো এখন 19কে আবার গুণ দিব, 19কে বড় সংখ্যা দিয়ে গুণ দিব। যদি 7 দিয়ে দেই, 7 নং 63, 63-র 3, হাতে আছে 6, 7কে 7 আর 6 যোগ করলে 13, তাহলে 133 পেয়েছি। 7 দিয়ে 133। তাহলে আমরা ভাজক পেয়েছি আবারও 19। তাহলে আমাদের বালকের সংখ্যা হচ্ছে 19। সুতরাং বালকের সংখ্যা 19 জন, অর্থাৎ 19 জন বালককে কলা, আম, লিচু সমান ভাগে ভাগ করে দিলে 3টি কলা, 8টি আম ও 17টি লিচু ঝুড়িতে আরও অবশিষ্ট থাকবে। এখন 11 নং দেখব। 11 নংয়ে আছে একটি ত্রাণ ভাণ্ডারে 780টি শাড়ি, 1170টি লুঙ্গি, 1560টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কয়টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেক পরিবার জিনিসগুলো কি কি পরিমাণে পাবে? 11 নং এবং 9 নং একই রকম। এখানে প্রথমে আমাদের কয়টি পরিবারে ত্রাণগুলো ভাগ করে দেওয়া যাবে তা বের করতে হবে, এবং প্রত্যেক পরিবারে কয়টি করে জিনিস পাবে তার পরিমাণও বের করতে হবে। তাহলে 2 ধাপে আমাদের উত্তর বের করতে হবে। তাহলে 780, 1170 ও 1560 এর গসাগু 780 ধারা 1170কে ভাগ করব। 780 আর হচ্ছে 1170। তাহলে 780 1170-এর মধ্যে একবার যায়। 780, 0 থেকে 0 বাদ দিলে 0ই হবে। 7 আছে উপরে, তাহলে 17, 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে আছে 1, 7 আর 1 8, 11 থেকে 8 বাদ দিলে 3 পাই। তাহলে 390, 390 আবার 780-র মধ্যে ভাগ দিব। তাহলে 780-র মধ্যে ভাগ দিলে একবার দিলে ছোট হয়ে যায়,
দেখি দুইবারে যায় কি না। 390কে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। 2 শূন্য শূন্য, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, সংখ্যাটি মিলে গেছে 780। এখন আবার যে ভাজকটা পেয়েছি, এখানে ভাজক পেয়েছি 390, এই 390 দিয়ে আবার 1560কে ভাগ দিব। সুতরাং আবার 390 আর হচ্ছে 1560। তাহলে 390 আর 1560 গুণ করব 390কে, যেহেতু দুইবার গুণ দিয়ে পেয়েছি 780, 3বার গুণ দিব। 3 শূন্য শূন্য, 3 নং 27, 27 7 হাতে আছে 2, 3 তিরিকে 9 আর 2 হচ্ছে 11, 1170 পেয়েছি। আর একটু বড় সংখ্যা দিয়ে গুণ দিব। 390কে 4 দিয়ে দিই। 4 শূন্য শূন্য, 4 নং 36, 36 6 হাতে আছে 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, তাহলে 1560। তাহলে 4বার দিয়ে আমরা পেয়েছি 1560। তাহলে এখানে সংখ্যাটা মিলে গেছে। তো আমাদের ভাজক পেয়েছি 390, আর এখানে ভাজকটি হচ্ছে পরিবারের সংখ্যা। তাহলে পরিবারের সংখ্যা পেয়েছি। সুতরাং পরিবারের সংখ্যা 390টি। এখন যেহেতু বলেছে প্রত্যেক পরিবারে কতটি করে ত্রাণ পাবে, অর্থাৎ শাড়ি, লুঙ্গি, জামা কতটি করে পাবে তা বের করতে হবে। তাহলে 390 দিয়ে আমরা ভাগ করব। তাহলে প্রত্যেক পরিবারে কতটি করে জিনিস পাবে তা বের করতে হবে। তাহলে শাড়ি পাবে 780, 780 ভাগ 390। নিচে ভাগ ধরলেও সমস্যা নেই, নিচেও ভাগ দেওয়া যাবে। এতটি সমান 390 দিয়ে যদি 780কে ভাগ দেই তাহলে দুইবার যাবে। আর 39কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, তাহলে 78। আর এখানে একটি শূন্য আছে, তাহলে 2 দিয়ে দিলে আমরা 780 পাই। তাহলে 2টি। এখন বের করব লুঙ্গি পাবে। সুতরাং লুঙ্গি পাবে 1170 ভাগ 390টি। 390 দ্বারা 1170কে ভাগ করলে এই যে এখানে আমরা পেয়েছি, যখন আমরা গুণ দিয়েছিলাম 390কে 1170, 3 দিয়ে পেয়েছিলাম। তাহলে ভাগফল পেয়েছি 3। তাহলে সংখ্যাটি হবে 3টি লুঙ্গি পাবে। এখন জামা পাবে 1560 ভাগ 390টি। এখন
390 দ্বারা 1560কে ভাগ করলে এই যে এখানে যখন গুণ করেছিলাম তখন আমরা 1560 পেয়েছিলাম। তাহলে আমাদের আর এক্সট্রা ভাগের কোনো প্রয়োজন নেই। তাহলে 4 দ্বারা ভাগ করলে, দুঃখিত, 4 দ্বারা গুণ করলে আমরা 1560 পাই। তাহলে 4টি পরিবারের সংখ্যা পেয়েছি 390টি এবং প্রত্যেক পরিবারে শাড়ি পাবে 2টি করে, লুঙ্গি পাবে 3টি করে এবং জামা পাবে 4টি করে।